পৃথিবীর মধ্যে এই রকম কোনো মজলিস নাই, এই রকম কোনো সমাবেশ নাই, এই রকম কোনো মাহফিল নাই যে মাহফিলে আপনার আমার একটা সগীরা গুনাহ মাফ হইব। একমাত্র দিনী মজলিস ব্যতীত, দিনী মাহফিল ব্যতীত যে মাহফিলের মধ্যে আল্লাহর কালাম শরীফ নিয়ে আলোচনা হইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা হইব, দিনী আলোচনা হইব, এই সমস্ত মাহফিল আমরা যত সময় বসিয়া থাকব তত সময় একাধারে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর রাষ্ট্রপতি, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়া মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ হওয়ার মেম্বার পর্যন্ত সারা যদি ক্রমান্বয়ে এক মাস ও ফাটাকাউরি এক বিরাট বড় এক ময়দানের মধ্যে সমাবেশ করুন, আপনার যদি সভা করুন, আর আমরা দলবদ্ধ হইয়া যদি আপনার যাকে যাকে এই মজলিসের মধ্যে উপস্থিত হই, একটা সগীরা গুনাহ মাফ হইব না, মাফ হইব না। এর কারণেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যেই সময় দ্বীনি মজলিসের মধ্যে মানুষ ইয়া বসবো তখন এরার পাহারাদারি লাগিয়া আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করিলেন। সুবহানাল্লাহ। গাশিয়াত আলাইহিমুর রাহমা, যত সময় পর্যন্ত এরা মজলিসের মধ্যে বসিয়া থাকবো তত সময় আল্লাহর রহমত দিয়া আল্লাহ তাআলা এরার হেফাজত করিয়া রাখবে। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, এর কারণে পৃথিবীর সবথেকে সম্মানী জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর এই মসজিদে সংলগ্ন করিয়া আরেকটা দ্বীনি মজলিস কায়েম হইছে, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, সওয়াবের উপরে সওয়াব। আল্লাহর ঘর হাজির হইলে অটোমেটিক সওয়াব, আর আল্লাহর ঘরকে কেন্দ্র করিয়া আরেকটা দ্বীনের মজলিস তৈয়ার করা হইছে, এখানে সওয়াবের কোনো কমি আছে নি? কোনো কমি নেই। এর কারণে আমরা খুব অন্তরের মধ্যে ফুর্তি আনিয়া, খুশি আনিয়া, খুশি মনে আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যেহেতু আবহাওয়া খারাপ, বৃষ্টির সময় চতুর্দিকে একটা পেরেশানি বৃষ্টির দ্বারা হইছে, এর বাবজুদও আল্লাহ তাআলা আমরা এই মজলিস সন্তানে কামিয়াব ফরমাইছে। আমরা বড় দিলের আবেগ লইয়া, অন্তরের মধ্যে আল্লাহর তরফ, আল্লাহর রাসূলের তরফ লইয়া তার গড়ে কেন্দ্র করিয়া এই মজলিস তৈয়ার করিয়া আজকে আমরা হাজির হইতাম পারছি। মহব্বতের সহিত আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সৃষ্টি ফরমাইছে, তাই সৃষ্টি না করলে, তাই পয়দা না করলে আমরা এই জমিনে আইলাম না। মাথা তাকি লইয়া পার তলা পর্যন্ত সমস্ত শরীর, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা আপনার আমার এই জমিনের মধ্যে আপনার পাঠাইয়া কোন কথা ফরমাইতা হতা ইল্লা লিয়াবুদুন, যে ও মানুষ দল আর ও জিন্নাত দল, তোমাতান্ডে আমি বানাইছি একমাত্র আমার ইবাদত করতে করিয়া, আমি আল্লাহর পরিচিতি লাভ করতে করিয়া, আমারে বালা করি সিন পাইতে করিয়া এই জমিনের মধ্যে আমি তোমাতান্ডে সৃষ্টি করছি। এই আয়াত দ্বারা আমরা ও কথা বুঝি, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সত্তাকিয়া মাহবুব বান্দা হইতে হইলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে, আল্লাহর খাস বান্দা বনতে হইলে এটার একমাত্র মাধ্যম হইল ঈমান। ঈমান ব্যতীত আমার যত সুন্দর লেবাস হোক আমি আল্লাহর দ্বার লইতাম পারতাম না, আমার 10 তলা বিল্ডিং তা হোক না কেন আল্লাহর দ্বার লওয়া সম্ভব হইত না। গাড়ি এক বিশাল এসি বালাখানা, এসি গাড়ি সবটা যদি ফিট ফর থাকে, ঈমান থাকে না, আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হইত না।
মধ্যে সপ্তাকিয়া দুনিয়াবি লাইনে সপ্তাকি ফ্রন্টর মধ্যে বর্তমানে ইহুদ আর নাসারা ইহুদি হল সপ্তাকি আগে খ্রিস্টান হল সপ্তাকি আগে দুনিয়াবি লাইনে তারাও সবার আগে এর কারণে আপনার মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন দেখতা আধুনিক পাশ্চাত্য সভ্যতা দেখতা এটা তো আপনার ইহুদ আর খ্রিস্টানের মধ্যে এর কারণেও তারা কোন কথা হন পৃথিবীর ইহুদ আর খ্রিস্টান ব্যতীত বাকি যত মানব জাতি এরা সারা বর্বর এরা সারা আপনার কুসংস্কারমূলক খামের মধ্যে তারা ডুবিয়া আছে এরা সারা আপনার হনুমান আর বন জঙ্গলের মধ্যে তাহা মানুষ সপ্তাকি সুনামধন্য আর সপ্তাকি জ্ঞানী সপ্তাকি বুদ্ধিজীবী আমরাও এর কারণে তারা আধুনিক পাশ্চাত্য সভ্যতা একটা